চৈত্র মাস চলাকালীন বাড়ির এই স্থানে ছড়িয়ে দিন এক মুঠো লবণ। নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি ভগবানের আশীর্বাদে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, সামনেই কিন্তু আসতে চলেছে চৈত্র মাস। আর এই চৈত্র মাসের সর্বশ্রেষ্ঠ কাজ হলো গোপনে বাড়ির এই স্থানে যদি এক মুঠো লবণ রেখে দিতে পারেন, তাহলে কিন্তু সেই লবণের মাধ্যমে বাড়ির নেগেটিভ এনার্জি একেবারে দূর হয়ে যেতে পারে। এই জন্য অবশ্যই করে কোন স্থানে সেই লবণ গোপনে রাখবেন তা জানার জন্য অবশ্যই করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, একদমই স্কিপ না করে। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য। চৈত্র মাসের সর্বশ্রেষ্ঠ কাজ হচ্ছে বাড়ির এই স্থানে গোপনে ছড়িয়ে দিন এক মুঠো লবণ। বাড়িতে যদি নেগেটিভ এনার্জি, বাস্তুদোষ, কুশক্তি থেকে থাকে, তাহলে কিন্তু তার থেকে মুক্তি পেতে পারেন। একদমই ঠিকই শুনেছেন, লবণের মাধ্যমে কিন্তু নেতিবাচক শক্তিকে শোষণ করার ক্ষমতা রয়েছে। এই জন্য অবশ্যই করে চৈত্র মাসের সর্বশ্রেষ্ঠ কাজ হচ্ছে বাড়ির এই স্থানে এক মুঠো লবণ গোপনে রেখে দেওয়া। এটাই হলো চৈত্র মাসের সর্বশ্রেষ্ঠ কাজ, যা করলে বাড়ি থেকে নেগেটিভ এনার্জি, বাস্তুদোষ, কুশক্তি একেবারে দূর হয়ে যাবে। এই জন্য অবশ্যই কোথায় রাখবেন এক মুঠো লবণ চৈত্র মাসের বাড়ির এই স্থানে, তা জানার জন্য অবশ্যই করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এবার বলি বন্ধুরা, চৈত্র মাসে লবণ বাড়ির এই স্থানে কেন রাখবেন। চৈত্র মাস তেতো মাস হিসেবেই ধরা হয়। এই মাসে কিন্তু কোনো শুভ কাজ হয় না। বিবাহ এবং কোনো শুভ কাজ এই মাসে কিন্তু হয় না। এই জন্য অবশ্যই এই মাসটিকে তেতো মাস নামেই অনেকে চেনেন। কিন্তু এই তেতো মাসে কিন্তু কোনো যেমন শুভ কাজ হয় না, তেমন এই মাস চলাকালীন বাড়িতে নেগেটিভ এনার্জিও খুব সহজেই আসে। এই জন্য এর থেকে মুক্তি পাওয়ার একটি উপায় হচ্ছে এক মুঠো লবণ। এর মাধ্যমে আপনাদের বাড়ি থেকে নেগেটিভ এনার্জি একেবারে দূর করতে পারেন। ঠিকই শুনেছেন, এটি তেতো মাস বলেই মনে করা হয়, বা এই মাসে কোনো শুভ কাজ হয় না। বিবাহর মতো কাজ বা কোনো জায়গা কেনা বা যে কোনো শুভ কাজ করা এই মাসে উচিত নয়। এই মাসটি অতটাও শুভ বলে মনে করা হয় না হিন্দু শাস্ত্রের ক্যালেন্ডারে। ঠিকই শুনেছেন, চৈত্র মাসে কোনো শুভ কাজ হয় না। এই জন্য এই মাসটির জন্য বাড়িতে কিন্তু নেগেটিভ এনার্জিও চলে আসতে পারে। এই জন্য অবশ্যই এই চৈত্র মাস চলাকালীন আপনারা বাড়ির এই স্থানে অবশ্যই রাখুন এক মুঠো লবণ। দেখবেন বাড়িতে যদি নেগেটিভ এনার্জি থাকে, তার থেকে মুক্তি পাবেন। আর নেগেটিভ এনার্জি দূর কেন করবেন? বাড়ি থেকে যদি না নেগেটিভ এনার্জি দূর করেন, তাহলে কিন্তু সংসারে কোনো দিন আয় উন্নতি হবে না। ঠিকই শুনেছেন, যেই সকল গৃহেতে নেগেটিভ শক্তি, বাস্তুদোষ, গৃহদোষ, কুনজর, কুপ্রবাহ এইগুলি থাকে, সেই সকল গৃহেতে যতই ইনকাম করুন না কেন, আপনার সংসারে কিন্তু অর্থ আসবে না। আপনি যত ইনকাম করুন, আপনার হাতে টাকা থাকবে না। এই জন্য অবশ্যই করে নেগেটিভ এনার্জি থেকে মুক্তি পাওয়ার সবথেকে ভালো উপায় হচ্ছে এই চৈত্র মাস চলাকালীন বাড়ির এই স্থানে অবশ্যই রাখুন এক মুঠো লবণ। দেখবেন মা লক্ষ্মীর আশীর্বাদে সকল বাধা বিপদ থেকে মুক্তি পাবেন, নেগেটিভ এনার্জি দূর হবে এবং ইতিবাচক শক্তি সংসারে আসবে। এই জন্য অবশ্যই করে নেগেটিভ এনার্জি দূর করার জন্য বাড়ির এই স্থানে চৈত্র মাস চলাকালীন অবশ্যই রাখুন এই স্থানে এক মুঠো লবণ। চৈত্র মাসে আপনারা কোন দিন এই কাজটি করতে পারেন? সেটি হলো শনিবার বা মঙ্গলবার। শনিবার বা মঙ্গলবার এই কাজটি করতে পারেন।
চৈত্র মাসের যে কোনো শনিবারে আপনারা যদি এই কাজটি করেন, অবশ্যই করে আপনাদের যেই কাজগুলি করতে হবে তা হলো, আপনারা হয়তো যে কোনো শনিবারে এই কাজটি করবে বলে ভেবে রেখেছেন, তাহলে সেই দিন অবশ্যই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সূর্যোদয় হওয়ার সাথে সাথে বাসি বিছানায় ছেড়ে অবশ্যই সূর্যদেবকে প্রণাম করে চান সেরে শুদ্ধ বস্ত্র পরে পূজা পাঠ সকালের সম্পূর্ণ করে নেবেন। ভালো করে ঠাকুর ঘর ফুল দিয়ে সাজিয়ে তুলবেন এবং তার সাথে সাথে পূজা পাঠ সম্পূর্ণ করে নেবেন সকালের, অর্থাৎ নিত্য পূজা যেমন দিয়ে থাকেন তেমনই সকালের নিত্য পূজা করার পরেই অবশ্যই তুলসী তলাতে প্রণাম সেরে পূজা পাঠ সম্পূর্ণ করে তারপরেই কিন্তু এই কাজটি আপনাদের করতে হবে। অর্থাৎ পূজা যখন আপনাদের সম্পূর্ণ হয়ে যাবে, অবশ্যই ঠাকুর ঘরে বসে একটি কাঁচের পাত্র নিয়ে নেবেন। নেওয়ার পরেই কিন্তু অবশ্যই করে একটি আগে থেকে লবণের প্যাকেট কিনে রাখবেন। লবণের প্যাকেটটি কিন্তু রান্নাঘরের হলে হবে না, অবশ্যই দোকান থেকে কিনে রাখবেন। রান্নাঘরের বাসি লবণ হলে তাহলে কিন্তু এই কাজটি করলেও আপনার সংসার থেকে নেতিবাচক শক্তি যাবে না। এই জন্য অবশ্যই করে দোকান থেকেই আপনারা আগে থেকে লবণ একটি কিনে রাখবেন। তারপরেই একটি কাঁচের পাত্র নেবেন এবং সেই লবণটি নিয়ে আপনারা সেই কাঁচের পাত্রের মধ্যে ঢেলে দেবেন। দেওয়ার পরেই কিন্তু সেই লবণের মধ্যে দিয়ে দেবেন 3টি লবঙ্গ। লবঙ্গ দেওয়ার পরেই তারপরে আপনারা সেই লবণের পাত্রটি নিয়ে চলে যাবেন আপনাদের বাড়ির বেডরুমে। বেডরুমে যাওয়ার পরেই কিন্তু দক্ষিণ দিকের কোণাতে অবশ্যই করে সেই লবণের পাত্রটি রেখে দেবেন। অবশ্যই কিন্তু সেই লবণের পাত্রটি রাখবেন সারা রাতের জন্য। আপনারা যদি অবশ্যই করে যদি শনিবার এই কাজটি করেন, তাহলে কিন্তু অবশ্যই সেই দিন এবং সেই রাত অবশ্যই কাঁচের পাত্রটি লবণ রাখা কাঁচের পাত্রটি সারা রাতের জন্য রাখবেন। তার পরের দিনেই কিন্তু সেই লবণের পাত্রটি নিয়ে অবশ্যই করে বাইরের কোথাও জলে ফেলে আসবেন। দেখবেন সেই লবণটি রাখার জন্য সারা রাত রাখার জন্য অবশ্যই করে গৃহের নেতিবাচক শক্তি শোষণ করে নেবে এবং সেই লবণটি পরের দিন বাইরে ফেলে আসবেন। দেখবেন গৃহ থেকে সমস্ত নেতিবাচক শক্তি দূর হয়ে যাবে এবং সংসারে আসবে ইতিবাচক শক্তি, যা আপনার সাফল্যের চাবিকাঠি। এই জন্য অবশ্যই এই কাজটি চৈত্র মাস চলাকালীন করুন এবং তার সাথে সাথে বলি বন্ধুরা, সেই লবণের পাত্রটি আপনারা যখন গৃহের মধ্যে রাখবেন যেন না কারোর নজরে পড়ে। এই কাজটি করার সময় যেন না কারোর নজরে পড়ে। দেখবেন সবার চোখের আড়ালেই এই কাজটি করবেন। তারপর সেই লবণটি যদি বাইরে ফেলে আসতে পারেন চুপি চুপি, তাহলে কিন্তু খুবই ফলদায়ী পাবেন এবং গৃহ থেকে নেতিবাচক দূর হয়ে যাবে এবং ইতিবাচক শক্তি গৃহেতে থাকবে এবং আয় উন্নতি বৃদ্ধি পাবে মা লক্ষ্মীর আশীর্বাদে। তো বন্ধুরা, আশা করছি বোঝাতে পারলাম। অবশ্যই করে চৈত্র মাস চলাকালীন এই কাজটি করুন। এটিই হলো সর্বশ্রেষ্ঠ কাজ, যা বাড়ির মধ্যে ইতিবাচক শক্তি আনবে এবং আয় উন্নতি বৃদ্ধি পাবে মা লক্ষ্মীর আশীর্বাদে। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি সম্পূর্ণ বোঝাতে পারলাম। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মীর জয় এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।